হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ভারতে আগত বিভিন্ন বিদেশি দূত অর্থাৎ কে কার আমলে ভারতে আসেন সেই নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, স্যার টমাস রো কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান বি, জাহাঙ্গীর। স্যার টমাস রো 1615 সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে মুঘল দরবারে আসেন এবং 1619 সাল পর্যন্ত ভারতে অবস্থান করেন। পরের প্রশ্ন, ডেইমেকাস কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান এ, বিন্দুসার। ডেইমেকাস ছিলেন গ্রিক দূত যাকে সিরিয়ার রাজা অ্যান্টিওকাস বিন্দুসারের দরবারে পাঠিয়েছিলেন। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাক কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান ডি, দ্বিতীয় দেবরায়। আব্দুর রাজ্জাক ছিলেন একজন ইসলামিক পণ্ডিত এবং একজন ইতিহাসবিদ যিনি সঙ্গমা রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক দ্বিতীয় দেবরায়ের সময়ে ভারতের বিজয়নগর রাজ্য পরিদর্শন করেছিলেন। পরের প্রশ্ন, তেভা নিয়ে কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান সি, শাহজাহান। পরের প্রশ্ন, স্যার উইলিয়াম নরিস কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান সি, ঔরঙ্গজেব। স্যার উইলিয়াম নরিস ইংল্যান্ডের রাজার দূত হিসাবে 1699 সালে ঔরঙ্গজেবের দরবারে আসেন। পরের প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান সি, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা 1333 খ্রিস্টাব্দ থেকে 1347 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রায় 14 বছর ভারতে ছিলেন। ইবন বতুতা ছিলেন একজন বিখ্যাত মরক্কান পর্যটক এবং তার ভ্রমণ কাহিনী রিহালাতে তিনি তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। পরের প্রশ্ন, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান সি, হর্ষবর্ধন। হিউয়েন সাং 630 খ্রিস্টাব্দের দিকে ভারতে আসেন এবং 644 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু যিনি বৌদ্ধ ধর্মের গ্রন্থ এবং শিক্ষা লাভের জন্য ভারত ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণ কাহিনী সি ইউ কি নামে পরিচিত। পরের প্রশ্ন, ফ্রান্সিসকো পেলসার্ট কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান বি, জাহাঙ্গীর। ফ্রান্সিসকো পেলসার্ট ছিলেন একজন ডাচ বণিক যিনি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। তিনি 1620 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন। পরের প্রশ্ন, পিটার মুন্ডি কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান সি, শাহজাহান। পিটার মুন্ডি 1629 থেকে 1634 সালের মধ্যে বেশ কয়েকবার ভারত ভ্রমণ করেন এবং তার ভ্রমণ কাহিনীতে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন দিক তুলে ধরেছেন। বিশেষ করে শাহজাহানের শাসনকালের বিভিন্ন বিবরণ তিনি দিয়েছেন। পরের প্রশ্ন, মানুচি কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান বি, ঔরঙ্গজেব। মানুচি ছিলেন একজন ইতালীয় অভিযাত্রী এবং ভ্রমণকারী। তিনি 1656 সালে ঔরঙ্গজেবের রাজত্বের প্রথম দিকে ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফা হিয়েন চীনা পরিব্রাজক ছিলেন এবং তিনি 399 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন এবং বৌদ্ধ স্থান পরিদর্শনের জন্য তিনি এসেছিলেন। পরের প্রশ্ন, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান বি, চন্দ্রগুপ্ত মৌর্য। গ্রিক পর্যটক এবং লেখক মেগাস্থিনিস ছিলেন সেলুকাস প্রথম নিকটারের দূত এবং তিনি মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য তার ইন্ডিকা গ্রন্থে দিয়েছেন। পরের প্রশ্ন, বার্নিয়ে কার রাজত্বকালে ভারতে আসেন?
অ্যান্সার অপশান সি শাহজাহান। বার্নিয়ে শাহজাহান এবং ঔরঙ্গজেব এই দুই মুঘল সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি মূলত শাহজাহানের পুত্র যুবরাজ দারা শিকোর ব্যক্তিগত চিকিৎসক হিসাবে ভারতে এসেছিলেন এবং পরবর্তীতে ঔরঙ্গজেবের শাসনামলেও ভারতে ছিলেন। তিনি তার ভ্রমণ এবং অভিজ্ঞতার বিবরণ ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার নামক গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। পরের প্রশ্ন, ডোমিনিগো পেজ কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান এ কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, নিকোলো কন্টি কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান এ প্রথম দেবরায়। নিকোলো কন্টি ছিলেন একজন ইতালীয় বণিক এবং অভিযাত্রী। তিনি 1420 খ্রিস্টাব্দে বিজয়নগরে ভ্রমণ করেন। পরের প্রশ্ন, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার অপশান সি জাহাঙ্গীর। উইলিয়াম হকিন্স ছিলেন ব্রিটিশ রাজা প্রথম জেমসের দূত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট। তিনি 1608 সালে সুরাটে এসে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে যান, যার উদ্দেশ্য ছিল একটি কারখানা তৈরির জন্য অনুমতি চাওয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।